হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমণ্ডল। তোমরা সকালে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিয়ে। আমি পুরো ঠান্ডায় বরফের থেকেও বরফ হয়ে গেছি। মানে দেখো, স্কুলের সোয়েটার বের করেছি, ঠান্ডা পড়তে না পড়তে আমি ঠান্ডা বাঁধিয়ে নিয়েছি। ডান্স ক্লাস থেকে বাড়িতে এসে শুধুমাত্র একটু হালকা করে লিপস্টিক পরেছি, একটু লিপস্টিক পরে রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে আমি যাচ্ছি প্রীতি বুনুর বার্থডেতে। তো চলো আর বেশি ভাট না বকে একবারে প্রীতি বুনুর বার্থডেতে যাই। আজকের ভিডিওটা হতে চলেছে ধামাকাদার, কারণ আজকে যার বার্থডেতে যাচ্ছি সে কিন্তু অনেকটা পরিমাণ সেলিব্রিটি। তো আজকে যাব প্রীতি বুনুর বার্থডেতে, আর ওর বার্থডেতে ওর জন্য কি উপহার দেবো সেটা বুঝতে পারছিলাম না। তারপর হঠাৎ করে মনে হলো যেহেতু শীতকাল, তো শীতকালে কিন্তু এইরকম টাইপসের গিফট পেলে সবাই খুব খুশি হবে। আর এইদিকে রাস্তা পুরো ফাঁকা, মানে এখন এই শীতকালের বেলাটা এমনই হয়, খুব তাড়াতাড়ি হচ্ছে সন্ধ্যা হয়ে যায়, আর এত পরিমাণ ঠান্ডা জড়ো হয় কি বলবো। আমি তো পুরো একটা উলের সোয়েটার বের করে ফেলেছি, সবে সবে হালকা ঠান্ডা পড়েছে, এখনই আমি উলের সোয়েটার বার করেছি। তাহলে ভাবতে পারছো পুরো যখন ঠান্ডা পড়বে তখন আমার মানে কি হবে আর কি। আর আমি এখানে অপেক্ষা করছিলাম প্রীতি বুনুর জন্য, মানে যার বার্থডে তার জন্য। ফাইনালি যার বার্থডে সে ঝিকিমিকি করতে করতে আমার কাছে চলে আসে, আর দেখো কি কিউট লাগছে ওকে। তো সবাই ওকে হ্যাপি বার্থডে জানিয়ে দিও, খুব সুন্দর একটা মিষ্টি পাকা মেয়ে আর কি। তো ওর থেকে কিন্তু আমি ভাবলাম যার বার্থডে তাকে গিফটটা এখন দিয়ে দিলেই হয়তো বেটার হবে। গিফটটা পেয়ে কতটা খুশি। আর শীতে তো গাড়ি চালিয়ে আমি পুরো বরফ হয়ে গেছি, প্রচণ্ড পরিমাণ ঠান্ডা ছিল। পুরো ঠান্ডাতে এত পরিমাণ কাঁপুনি উঠছিল কি বলবো, প্রচণ্ড ঠান্ডা ভাই। এত ঠান্ডাতে কি বসে থাকা যায়। আর এইদিকে এই বাচ্চাগুলো 8টা-9টা বেজে গেছে, তারপরে এত জোশ এদের মধ্যে কি বলবো, ঠান্ডায় অবস্থা খারাপ, তারপরেও এরা খেলছে। আর ফাইনালি আমি যখন ক্লিপ নিচ্ছি, প্রীতি বুনু এত লজ্জা পাচ্ছে কি বলবো। ও কিন্তু এতটা লজ্জা পায় না, বাট ক্যামেরার সামনে একটু বেশিই লজ্জা পাচ্ছিল। আর ওর বার্থডের ডেকোরেশনটা ছোটোখাটোর মধ্যে এত সুন্দর করেছে কি বলবো, খুব সুন্দর হয়েছে। বাট আমি এখানে একটা জিনিস বুঝতে পারলাম না, বার্থডেতে এসি না ব্লগারদের মানে মাঝখানে এসি, সেটাই বুঝতে পারছি না। এদিকে হচ্ছে এ ভিডিও করে, এদিকে ও ভিডিও করে, জাস্ট একটা রমঝমো ব্যাপার। মানে ওকে হচ্ছে কি করবে, ও হচ্ছে নিজেই বুঝতে পারছিল না। প্রচুর ছটফটে একটা মানে বেবি বলতে পারো, ওকে বেবি লাগে, খুব যে বড় তা না। যেহেতু আমার বোন ছোট, সেই কারণে আমি এত বেবি বলছি আর কি। আর এখন কিন্তু ওকে বার্থডের একটা র্যাপিং পরানো হয়, যেহেতু ওর বার্থডেতে র্যাপিং না পরালে তো বোঝাই যাবে না কার বার্থডে হচ্ছে, সেই কারণে ওকে র্যাপিংটা পরানো হয়। আর ওর চুলের জন্য আর শাড়ির জন্য বারবার করে র্যাপিংটা হচ্ছে খুলে যাচ্ছিল। আর ও বলছিল আমার ভিডিও কর, আমার ভিডিও কর, আমার ভিডিও কর, আমার ভিডিও কর। এই এক ভিডিও করার কথা শুনে কত লোকের যে মাথা হ্যাং হয়ে যাচ্ছিল, সেটা শুধু মানে ও বুঝতেই পারছে না। যে বলে না, যার বাড়ি তার হুঁশ নেই পাড়াবর্ষীর ঘুম নেই, বাট সেরকম কিছুই না। ওর নিজের বার্থডে ও নিজে একাই 100, নিজেই সব কিছু ডেকোরেশন করলো, নিজেই সব কিছু করছে। বাতি মানে ক্যান্ডেলগুলোও নিজে মানে গুছিয়েছে, এখন ধরাবেও নিজে। মানে বুঝতে পেরেছো তো, একা সব পারে, সব দিক দিয়ে ঠিকঠাক। আর এদিকে কিন্তু ডেকোরেশনটা এত ভালো হয়েছে কি বলবো। আর মোটামুটি যা ক্রাউড দেখতে পাচ্ছ, সকলেরই কিন্তু শীত করছে, একমাত্র প্রীতির ছাড়া, প্রীতি বুনুর ছাড়া আর সবারই শীত করছে। আমি তো উলের সোয়েটার পরে গিয়ে ওখানে গিয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছি, কারণ আমার লেগেছে মারাত্মক লেভেলের ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে এইভাবে আমি কি করে থাকবো বলো দেখি। তো সেই কারণে কিন্তু আমি আর কোনো রকম রিস্ক নিচ্ছিলাম না, আমি একদম ভিতরে ছিলাম। কারণ এই ঠান্ডার মধ্যে যদি বাই এনি চান্স কোনোভাবে গায়ে স্প্রে ফোম মানে এই সব টাইপসের কিছু দেওয়া হয়, তাহলে পুরো অবস্থা কাহিল হয়ে যাবে। সেই কারণে আমি আর কোনো রকম রিস্ক নিইনি, আমি কিন্তু সুন্দর করে দাঁড়িয়ে রয়েছি। আর এদিকে আমাদের প্রীতি বুনুরও একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে, যে কারণে প্রীতি বুনুর দিদি এই যে উনি কিন্তু ভিডিও করছে। তো তোমরা কিন্তু আবার অন্যরকম কিছু ভেবে বলে দিও না যে ক্যামেরার মধ্যে চলে এসে বা কিছু একটা। তো যাই হোক, আমি যেহেতু একটু উপরের দিকে দাঁড়িয়েছিলাম, সেই কারণে উনি আসছিল। আর ওর ডেকোরেশন কিন্তু সত্যি অনেক সুন্দর হয়। আর এখানে যে কেকটা দেখতে পাচ্ছ, কাছ থেকে আমি তো কেকটা দেখালাম না, তো এখানে যে কেকটা তোমরা দেখতে পাচ্ছ, এই কেকটা কিন্তু পুরোপুরি প্রীতি বুনু বানিয়েছে। কারণ ও কিন্তু হোমমেড এত সুন্দর কেক বানায় কি বলবো, খুব গ্লসি, খুব রিজনেবল প্রাইস এবং অনেকটা পরিমাণ টেস্টি কেক বানায়। আমি তো ফার্স্টে কেক খেয়েছি, মানে ওর বার্থডের কেকটা পুরোপুরি ওই কিন্তু ডেকোরেশন করেছে। তো আমি ওর কেক খেয়ে নিজেই বুঝতে পারছিলাম না যেটা ও নিজে বানিয়েছে না কিনে নিয়ে এসে। খুবই টেস্টি একটা কেক বানানো হয়েছে। আর এদিকে দিদিভাই কি করে, একটা ফোন ছেড়ে আর একটা ফোন, আর একটা ফোন ছেড়ে আর একটা ফোন, মানে
কটায় ভিডিও করবে, ফটো তুলবে, তার কোনো সিস্টেম নেই। আর ফাইনালি এখন ওর কেক কাটিং হচ্ছে। তো দেখো ছোট বড় গুড়োল সব কিন্তু একেবারে কাছে নিয়ে নিয়েছে। আর ওর বার্থডেটা দেখে না আমারই ছোটোবেলার বার্থডের কথা মনে পড়লো, যে আমিও কিন্তু ঠিক এইভাবেই ছোটোবেলায় সব গুঁড়োগাড়া কাছে নিয়ে বার্থডে করতাম। তো ফাইনালি ও কিন্তু ফু দিয়ে ক্যান্ডেল নিভিয়ে ওর আরও একটা বছর অতিক্রম করে ফেললো। তো বার্থডেতে অনেক অনেক শুভেচ্ছা। প্রীতিবনুকে অনেক ভালো থাকো, সুস্থ থাকো, ভালো ভালো কাজ করো, আর খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে আমাদেরও ভাইরাল করে দাও, এটাই চাই। আর এদিকে স্প্রেটা এত সুন্দর করে মারা হচ্ছে যাতে কেকের মধ্যে না ফেলা হয়। খুব বুদ্ধিমান ছিল যে হচ্ছে স্প্রেটা দিচ্ছিল, কারণ কেকের উপরে যদি কোনো রকম ফোমটা পড়তো তাহলে কেকটাই নষ্ট হয়ে যাচ্ছিল। আর সবাই কিন্তু অনেকটা মজা করছিল। তো দেখো, আমি একটা কথা ভাবতে পারছি না যে যার বার্থডে তার মাথায় কেন শুধু দেওয়া হচ্ছে, সবার মাথায় দেওয়া হোক, সবাই একবারে নিক কেকটা, সবাই খাবে। তো এই জিনিসটা ভেবেই কিন্তু ফোমটা, আমি ভাবছিলাম ফোমটা দেওয়া উচিত ছিল আমার হাতে ফোমটা দিলে আমি যে কি করতাম সেটা শুধু দেখতেই পেতা তোমরা। এদিকে কিন্তু সবাইকে খুব সুন্দর করে কেক টেক খাইয়ে দেয় প্রীতিবনু, আর এদিকে অবশেষে নিজেই খেয়ে নেয়। আর ফার্স্টেই কেক কেটেও কিন্তু নিজে খায়, কাউকে দেয় না, কারণ পৃথিবীতে নিজেকে যে ভালো না বাসতে পারবে তা মানে সে কাউকে ভালোবাসতে পারে না। নিজেকে ভালোবাসতে পারলেই কিন্তু সবাইকে ভালোবাসা যায়। আর এদিকে প্রীতিবনুর বাবা, প্রীতিবনুর মা এরকম সুন্দর দুটো গিফট দিল। আর বার্থডেতে সব থেকে ইউনিক আর মজার বিষয় কোনটা ছিল জানো তো? মজার বিষয় ছিল কেক কাটার পর আশীর্বাদ হলো। বেসিক্যালি কেক কাটার পরে কিন্তু সচরাচর আশীর্বাদ হয় না, আগে আশীর্বাদ করে নেয় তারপরে কেক কাটে, বাট এখানে নিয়মটা আলাদা। আর এখানে যে বেলুনের ভিতরে চকলেটগুলো লিখেছিল না, সেটা নিয়ে কেমন যে কাড়াকাড়ি হলো সেটা তোমরা দেখে বুঝতেই পেরেছো। আর শীতের মধ্যে আমার অবস্থা যে খুবই খারাপ সেটা আমি আগেই বলে দিয়েছি। প্রচণ্ড ঠান্ডা লাগছিল, আমি জাস্ট কোনোরকমভাবে কানটা কভার করি। আর কখন খেতে দেবে সেই আন্দাজে কিন্তু দাঁড়িয়ে রয়েছি, কখন খেতে দেবে। আর এই ঠান্ডার মধ্যে এদের তো ফটো সেকশন হচ্ছেই না। আমার মারাত্মক লেভেলের খিদে পেয়ে গেছিলো, কারণ আমি কিন্তু খিদে একদম সহ্য করতে পারি না। আর এখানটায় এসে এই ঠান্ডা জল দিয়ে হাত ধুতে যে কী কষ্ট লাগছিল কি বলবো। বেসিক্যালি আমি হচ্ছে লোকের মধ্যে ছিলাম বলেই হাতটা দিলাম, না হলে ধুতাম না। তো বার্থডেটা কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।